আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কি তাহলে ভালো আছেন? অনেক তো গরুর মাংস মুরগির মাংস খাইয়া আপনাদের বুড়া লাগছে, তো ভাবলাম আজকে শুটকি দিয়া আর আলু দিয়া সিম্পল একটা রেসিপি আপনাদের লগে শেয়ার করি। তো আমার হাতের কাছে যা শুটকি পাইছি তাই দিয়ে আমি এই রেসিপিটা বানাই। আমার কাছে আছে টেঙ্গা শুটকি আর ছোটো ছোটো মখা শুটকি। তো ফার্স্টে আমি তেল দিলাইব, দিয়া তেল গরম হইলে রসুন দিয়া রসুনটারে নাড়াচাড়া করি, একটু ব্রাউনি হইলে আমি পেঁয়াজ দিলাইব। পেঁয়াজটারে আমি আবার বালা করে নাড়াচাড়া করতে থাকবো। তো স্বাদ মতো দিব, তার মাঝে লবণ দিয়ে আবার বালা করে মিক্স করতে থাকবো। এক পর্যায়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আইলে দিলাইব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কারি পাউডার, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি বালা করে মিক্স করতে থাকবো। যতক্ষণ না মশলাটা কষানি হয় বালা করি ততক্ষণ আমি কষাইতে থাকবো। তার মাঝে দিলাইব আমি একটু টমেটো দিলে আর কি স্বাদটা আর একটু বেশি হয়, এর লাগে আমি টমেটো অ্যাড করছি, চাইলে স্কিপ করা যাইব। তো মশলাটা যখন তেল ছাড়া ছাড়া হইয়া কষিয়ে আইব তখন আমি শুটকিগুলারে দিলাইব। তো এখন শুটকিটারে মশলার সাথে বালা করে মিক্স করবো যাতে শুটকির ভিতর মশলাটা বালা করে ঢুকে। 5 মিনিট আমি কষাইব। বালা করে শুটকিটা কষানি হয়ে গেলে এখন আমি আলুগুলারে দিলাইব। আবারও আলুটারে শুটকির সাথে এবং মশলার সাথে বালা করে মিক্স করতে থাকবো। আলুটারে মিক্স করা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়া 2 মিনিট ডাকিয়া রাখবো যাতে বালা করে কষানি হয় আলুটা। আরও কি 2-3 মিনিট কষানি হয়ে গেলে আমি এখন আবার নাড়াচাড়া করে দেখবো। দেখিয়া আমি পরিমাণ মতো জল দিলাম। পানি অ্যাড করা শেষ হইলে নাড়িয়া চাড়িয়া আমি আবারও ঢাকনা দিয়ে ডাকিয়া দিলাম। পাঁচ মিনিট পরে ঢাকনা উল্টাইয়া আমি গরম মশলাটা অ্যাড করব। গরম মশলাটা দিলে মজাটা একটু বেশি হয়, চাইলে স্কিপ করতে পারবা, আমি আর কি সব কিছু গরম মশলা অ্যাড করিয়ে এর লাগিয়ে দিছি। তো ফাইনালি আরও 5 থেকে 10 মিনিট জাল করার পরে একদম আলুর সাথে সাথে ঝোলটা রাখিয়ে আমি তরকারিটা নামাই নিলাম। তো দেখতে পারো আমার টেংরা এবং মহার শুটকি দিয়ে আলুর ঝোল রান্না রেডি। তো আমি আপনাদের লাগে সিম্পল এবং অসাধারণ একটা রেসিপি শেয়ার করছি। যদি মাছ মাংস খাইতে ভালো লাগে না তাইলে ঝটফট 1 প্লেট ভাত খাইতে পারবা। তো ভিডিও ভালো লাগলে লাইক করবো অবশ্যই।